لهم جنات الفردوس نزلا এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন। এই দুইটা শর্ত যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, জান্নাতুল ফেরদাউসের দাম আল্লাহর কাছে এত বেশি কেন জানেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছে, ও আমার উম্মতরা, তোমরা সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা করবা, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিও। সুবহানাল্লাহ বলে। আমরা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাই, আমাদের কাজ হলো রাসূলকে ভালোবাসা, আমাদের কাজ হলো আল্লাহর হুকুম মানা, আমাদের কাজ হলো রাসূলের তরিকা মেনে চলে দুনিয়াতে চলবো, আখিরাতে আমরা জান্নাতের মালিক হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, সময় সংকীর্ণ, সাহাবায়ে কেরামরা আল্লাহ এবং রাসূলের হুকুম, আল্লাহর হুকুম মেনেছেন আর রাসূলকে অনুসরণ করে চলেছেন। এজন্য তো আল্লাহ খুশি, রাসূল খুশি। এজন্য তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জান্নাতের ঘোষণা দেন। যারা আপনার অনুসরণ করে চলছে, দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে তুচ্ছ মনে করে পরকালের জিন্দেগিকে যারা প্রাধান্য দিয়েছে, ও আমার হাবিব আপনি দান জানায়া দেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর জন্য মা ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, সন্তানগুলো ত্যাগ করেছেন, একমাত্র রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে সব কিছু বিসর্জন দিয়েছেন, ধন দৌলত বিসর্জন দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন। দুনিয়া চান নাই, আখিরাত চাইছেন। আল্লাহ দুনিয়াকে দুনিয়া তুমি আমাকে দিও না, আখিরাতে জান্নাতের মালিক বানায় দিও। এজন্য তো সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন। পরকালের চিন্তায়, আখিরাতের চিন্তায় সাহাবায়ে কেরামরা পরকালের চিন্তা করিয়া রাসূলের মহব্বতে সব সময় থাকছেন। এজন্য যারা রাসূলকে ভালোবাসছে, যারা রাসূলকে ভালোবাসছে, আল্লাহর রাসূলও তাদেরকে ভালোবাসবেন। আর যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর। সুবহানাল্লাহ বলেন। আলিমের সাথে সম্পর্ক করো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করো, তালবিল ইলম ছাত্রদের সাথে সম্পর্ক করো, এই মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করো। উলামায়ে কেরামের সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো, ওই উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক করতে পারো, নবীর ওয়ারিসদেরকে যদি মহব্বত করো, রাসূলকে মহব্বত করা হইবে, আল্লাহর হুকুম মানা হইবে। আর আল্লাহর হুকুম যারা মানবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন। সাহাবায়ে কেরামরা এর জন্য আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে মা ছাড়ছেন, বাবা ছাড়ছেন, ধন সম্পদ সব ছাড়ছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাদের মা বলল, ও সাদ তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা হ্যাঁ আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদের প্রতি ঈমান এনেছি, আল্লাহ মানি, আল্লাহ মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, হাসর মানি, মিজান মানি, ফুলসিরাত মানি, সব কিছু প্রতি ঈমান এনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি গো মা।
তখন সাদের মা বললেন, ও সাদ, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো, আমি পানাহার করব না, আমি খানা পিনা খাইব না। সাদের মা তখন বলার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে গো নবীজি, আমার মা পানাহার করে না, আমার মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওগো নবীজি, আমি কি করব? আল্লাহর নবী বলেন, ইসলামের জন্য স্ত্রী, সন্তান, ধন দৌলত, মা বাবা সব ত্যাগ করতে হইবে। আল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস বুঝে নিলেন, আমি ঈমান আনার কারণে মাকে ছাড়তে হইবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস গিয়ে মাকে বললেন, মা গো, তুমি যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আবার যদি জন্মগ্রহণ করো, আবার যদি আসো, তারপর গো মা, আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করব না। সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসা ছিল, রাসূলের ভালোবাসা কেমন ছিল। আজকে রাসূলের ভালোবাসি স্বীকার করি। আজকে রাসূলের নামে আমরা 12ই রবিউল আউয়াল পালন করি, এই ঈদে মিলাদুন্নবী পালন করি রাসূলের মহব্বতে। কিন্তু রাসূলকে আজকে কাফির মুশরিকরা গালি দেয়, রাসূলকে অপমান করে, অপদস্থ করে, আর আমাদের দিল কাঁদে না, একটা কাটি মুমিন হতে পারে না। এজন্য রাসূলের মহব্বত যদি তোমার মধ্যে থাকে, রাসূলের রেখে যাও আমানত, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল যে হাদিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নাজায়েজ, কোন পথে চলবো, এগুলো শিক্ষা দিয়ে গেছেন। এই পথে চলা লাগবে। এজন্য আল্লাহ রাসূলের আদর্শ মেনে নিজের জীবনকে যদি আমরা করতে পারি, দেখবেন দুনিয়ার মধ্যে আল্লাহ ইজ্জত দিবেন, আখিরাতে আল্লাহ ইজ্জতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ভাইরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত দিলের মধ্যে তোমার ফিট করো। জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। জাহান্নামের আযাব খুব ভয়ানক আযাব। জাহান্নাম থেকে বাঁচতে হইবে, ঈমান আনা লাগবে। ঠিক না বেঠিক বলেন? আমরা তো ঈমান আনছি, আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ বলেন। ঈমান এনেছি, সব কিছুর প্রতি ঈমান এনেছি। ওই রাসূলের হুকুম মানা লাগবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণ যদি তুমি পেতে চাও, আখিরাতের জিন্দেগি যদি তুমি সুন্দর করতে চাও, তাহলে কার হুকুম মানবা? আল্লাহর হুকুম মানবা, নবীর তরিকা মেনে চলবা। নবীর তরিকা মেনে যদি চলতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, আখিরাতে আল্লাহ ইজ্জত দিবেন। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকা লাগবে। এজন্য মহব্বত, আশকে মহব্বত থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে। এজন্য উলামায়ে কেরামকে ভালোবাসো, আলিমদেরকে ভালোবাসো। এজন্য মুহতারাম হাজিরিন, সময় সংকীর্ণ, আপনাদেরকে শেষ একটা দাওয়াত দিয়ে যাই। বর্তমান যুগে উলামায়ে কেরামরা যদি সামনে নির্বাচন আসতেছে, যদি উলামায়ে কেরাম আসেন, আপনার ভোট, আপনার আমানত, ওই আমানতের জন্য যদি উলামায়ে কেরামরা বলেন যে তোমরা ইসলামের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি উলামায়ে কেরামরা যদি ঐক্যের দাওয়াত দিয়ে দেন যে তোমাদের প্রত্যেকেই ঈমানি দায়িত্ব নিয়ে যে তোমরা সকলেই ইসলামের শিলে, এ সকলেই আমরা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা ইসলামী দলগুলোকে আমরা সকলে ভোট দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম দেখেন না, পেশিবাদ সরকাররা আজকে উলামায়ে কেরামরা কত নির্যাতন করেছিল। 16 বছর উলামায়ে কেরামরা কত নির্যাতন করেছিল, উলামায়ে কেরামরা কত গালিমন্দ করেছে, উলামায়ে কেরামরা কত জেল জুলুম অত্যাচার করেছে। ওই ফেসিবাদীরা আজকে মুসলমানরা কত নির্যাতন করেছে। এজন্যই আজকে কিছু সংখ্যক দল আছে যে উলামায়ে কেরামকে নির্যাতন করে বিভিন্ন ভাবে। এজন্য আমরা সকলেই ইসলামী দেশে বসবাস করি। এজন্য আপনাদের
আমানত, এই ভোটটা সকলেই সঠিকভাবে দেওয়া লাগবে। হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে, তুমি কেন সঠিক জায়গায় ভোটটা দিলা না। আজকে আমরা কাদেরকে ভোট দেই? চোট, বাটপার, সিটার, গমসুরকে আমরা আমাদের আমানতটা দিই, ঠিক না বেটি বলেন? সুর বাটফাররে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, লাস্ট মুহূর্তে সুর বাটফাররা 5 বছর চলে যায়, জনগণের কোনো সেবা করে না, নিজের ব্যাংক ব্যালেন্স জমা করে, ঠিক না ঠিক বলেন? আমরা 53 বছর আমরা দেখছি, এখন আমরা ইসলামী রাষ্ট্র চাই, আমরা এখন ইসলামী দলগুলোকে আমরা জয় লাভ করবো, ঠিক না বেটি?